নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি হালকা ফুলকা রান্না। গরমের টাইম, কিছু ভালো লাগছে না খেতে, রান্নাও করতে ইচ্ছে করছে না এত গরমে। তো আমি আজকে দেবো উস্তে ভাতে দেবো। আর এই যে পুঁটি মাছ, দেখেন দেশি পুঁটি মাছ আমি কালকে রাত্রেবেলা নিয়ে আসছি। এই পুঁটি মাছটা ভাজা করব, তরকারি করব না, ভাজা করব। আর এই যে বেগুন, এই বেগুন দিয়ে আমি করব বেগুনি। তাহলে ভিডিওটা পুরো দেখবেন, সঙ্গে থাকবেন। তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। মাছটা ধুয়ে পরিষ্কার করে নেব। আমি উস্তেটা ভাতে দিয়ে দেবো। খাওয়ার লোকও কম, আমরা আজকে খাওয়ার লোকও কম আমাদের। তো বেগুনটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর এদিকে আমি পুঁটি মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আগে আমি বেগুনিটা করব, তারপরে পুঁটি মাছটা ভাজবো। আমি এই যে নিয়ে নিয়েছি বেসন, আমি এটাতে দেব একটু আদা বাটা আর রসুন বাটা। এটা দিলে কি হয়, পকোড়াটা বেগুনিটা খেতে আরও বেশি টেস্টি হয়। আর এটাতে সামান্য কালো জিরে দিয়ে দেবো। তো কালো জিরের দিলে না, কালো জিরেতে আরও বেশি টেস্টটা বাড়ায়। এবার এটাতে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ি। গরমের দিন বেশি দেব না, সামান্য একটু লঙ্কা গুঁড়ি দেবো। আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটাতে আমি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটা দিয়ে দিয়েছি আমি। এদিকে আমি এবার এটা ভালো করে বেসনটা ফেটে নেব। এটা ভালো করে ফেটে নেব যাতে দলা দলা না থাকে। আজকে একটু কম এই জন্য রান্না করছি, কেন কি রাত্রের তরকারিটা আছে, যার জন্য এই সব দিয়েই খাওয়া হয়ে যাবে। গরমের দিনে তো এমনিও বেশি খাওয়া যায় না, জল খেতে খেতেই পেট ভরে যায়, লোকে খাবার কি খাবে। এটা ভালো করে ফেটা হয়ে গেছে। আমি এবার একটা একটা করে বেগুনি ছেড়ে দেব। এদিকে আমার ভাতটাও হওয়ার মতন হয়ে আসছে। দেখিনি তেলটা গরম হয়েছে, তেলটা এখনো ভালো মতো পুরো গরম হয়নি। অনেকে কিনে খায়, কিনে খাবেন না, ঘরে তৈরি করে খাবেন। কেন কি কিনে খান, ওইটা জানেন তো কত কত দিনের তেল থাকে। কেন কি ওরা ভাজা তেলের উপরেই ভাজতে থাকে, জন্য পেটের গড়বড় হবে। আর ঘরে ফ্রেশ তেল ভেজে খেলেন, কোনো পেটের প্রবলেম হবে না। আমি এবার একটা একটা করে বেগুনি ছেড়ে দেবো।
অনেকে খাওয়ার সোডা দেয়, আমি খাওয়ার সোডা কিছু দিইনি। আমার এই বেগুনিটা প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু লাল হবে, তারপরে নামিয়ে নেব। আমার প্রথমবারের বেগুনিটা হয়ে গেছে, সেকেন্ড বারের দিয়ে দেব। এটা কি সুন্দর ট্যাবা ট্যাবা হয়ে বেগুনিগুলো বেশ ফুলছে, একদম গোল হয়ে গেছে ফুলে। মাছটাতে নুন হলুদ মেখে নেব। আমার বেগুনিগুলো করা হয়ে গেছে। বেগুনি করে যে কড়াইতে যে তেলটা ছিল, এই তেলটাতেই আমি মাছটা ভেজে নেব। পুঁটি মাছ ভাজা, দেশি পুঁটি আমাদের এখানে তো পাওয়াই যায় না বাবা, অনেক বছর পরে পেলাম দেশি পুঁটিটা। পুঁটি মাছ ভাজা হবে কড়কড়া করে, আর লঙ্কা মেখে নিয়ে ওতে একটু কাঁচা সরষের তেল দিয়ে ওই দিয়েই এক থালা ভাত খেয়ে নেবেন। সব মাছগুলোর পেটে ডিম ভর্তি। মাছগুলো সব উল্টে দিলাম। সব মাছগুলোকে ডিম, একদম গোল গোল মাছ, এরকম ডিম ধরা মাছ খুবই কম পাওয়া যায়। হয়ে গেছে আমার বেগুনি আর পুঁটি মাছ ভাজা, আর এদিকে ভাতে দিয়েছি উস্তে সিদ্ধ। আপনারাও এইভাবে দেখেন, বেগুনিগুলো কি সুন্দর ফুলেছে আর কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন দেশি পুঁটি মাছ ভাজা। এটাতে ভাত খাওয়া হয়ে যাবে গরমের সময়, একদম সিম্পল খাবার, খুব ভালো খাবার। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।